আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, জনগণ দেশের মালিক। কাদের দিয়ে আপনারা দেশ চালাবেন তা নির্ভর করে আপনাদের ওপর। দেশটা আগামী ৫ বছর কিভাবে চলবে বা পরবর্তীতে কিভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে হা ভোট দেওয়ার উপর। তিনি গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে আলী ইমাম মজুমদার বলেন, ভোটের বিষয়ে আপনাদের কাছে প্রার্থীরা যাচ্ছেন, এটা তাদের অধিকার। আপনারা কাকে ভোট দেবেন এটা আপনাদের অধিকার। আপনাদের এই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে সেটা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের অধীনে থাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তিনি আরও বলেন, আপনার ভোট আপনি দেবেন, আপনার যে মার্কায় খুশি সে মার্কায় ভোট দেবেন, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা তথ্য অফিসার এবং জেলা নির্বাচন অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন এবং উদ্বুদ্ধ করতে বাংলাদেশ বেতার খুলনা এক বহিরাঙ্গন অনুষ্ঠানের আয়োজন করে। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। গতকাল বাংলাদেশ বেতার খুলনা আয়োজিত গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক এক বিশেষ কমিউনিটি ব্রডকাস্ট আলোচনা সভা খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। নির্বাচনের গুরুত্ব এবং প্রচারণায় বেতারের ভূমিকা নিয়ে আয়োজিত এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, সম্পূর্ণ ভঙ্গুর একটি অবস্থা, পর্যায়ক্রমে এমন একটি পর্যায়ে গিয়েছিল যে জাতির নাভিশ্বাস উঠে গিয়েছিল। সেজন্য এই জুলাই সনদটা রচনা করা হয়। বিভাগীয় কমিশনার আরও বলেন, জুলাই সনদের একদম সংক্ষিপ্ত রূপ হচ্ছে যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, যে গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে, এটা বলে সেখানে কতগুলো পয়েন্ট উল্লেখ করা আছে। এই গণভোটের সাথে পরিচিত নন, কিভাবে ভোট দিতে হবে সেটার সাথে পরিচিত নন। এই গণভোটের ক্ষেত্রে যে পেপারটার রং কি হবে, কোন রঙের কাগজ থাকবে, সেই কাগজে যে আমি সিলটা দেব, কোন জায়গায় সিলটা দেব, কিভাবে দেব, কেন দেব, লজিকটা কি, এইটাকে বুঝিয়ে দেওয়ার জন্য, এটাকে ব্যাখ্যা করার জন্য আসলে বিভিন্নভাবে আয়োজন করা হচ্ছে। অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল হাসান খান এতে প্রধান বক্তা এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে ছিলেন। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম এতে স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দর্শক শ্রোতাদের উপস্থিতিতে বাংলাদেশ বেতার খুলনার শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোটের গান ও দেশাত্মবোধক গানের আবহে অনুষ্ঠানটি সাধারণ মানুষের কাছে নির্বাচনের বার্তা আরও আনন্দদায়ক হয়ে ওঠে। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার খুলনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আচরণ বিধিমালা মেনে চলতে প্রার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিস আফরোজা আক্তারের সভাপতিত্বে পুলিশ সুপার, বিজিবির অধিনায়ক, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীগণের সময় উপস্থিত ছিলেন। গণভোটের প্রচারণা সংক্রান্ত এক উত্থান বৈঠক গতকাল বাগেরহাটের নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বৈঠকে ভোটারদের মাঝে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ এবং দেশ গড়তে গণভোটে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা হয়।
জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এতে প্রধান অতিথি ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মোহাম্মদ আনসার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে খুলনায় 6টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট 38 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসনে 23 জন, সাতক্ষীরায় 4টি সংসদীয় আসনে 20 জন, যশোরের 6টি সংসদীয় আসনে 35 জন, ঝিনাইদহে 4টি সংসদীয় আসনে 21 জন, মাগুরায় 2টি সংসদীয় আসনে 7 জন, কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে 25 জন, চুয়াডাঙ্গায় 2টি সংসদীয় আসনে 6 জন ও মেহেরপুরের 2টি সংসদীয় আসনে 7 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আজ থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে এবং 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 4টি ইটভাটায় অভিযান চালিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে 20 লাখ টাকা জরিমানা আদায় করেছে। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ আদালত পরিচালনা করেন। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে 4টি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 1,13,000 টাকা জরিমানা আদায় করা হয়। খেলার খবর, ক্রিকেট। খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার গতকালের খেলায় ইউএস ডিসিপ্লিন 119 রানে পিএম ডিসিপ্লিনকে পরাজিত করেছে। ইউএস ডিসিপ্লিন প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 207 রান সংগ্রহ করে। জবাবে পিএম ডিসিপ্লিন 19 ওভার 4 বলে সবকটি উইকেটে 88 রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।